মাত্র একদিনের ব্যবধানে নাটকীয়ভাবে অবস্থান পরিবর্তন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির কয়েক ঘন্টার মাথায় তেহরানের দেওয়া এক পরিকল্পনাকে কার্যকর বলে অভিহিত করেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে 6 সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে 14 দিনের একটি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ওয়াশিংটন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে শুরু হওয়া এই মধ্যস্থতা প্রক্রিয়ায় পর্দার আড়াল থেকে ভূমিকা রেখেছে চীনও। মঙ্গলবার ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার মাত্র 90 মিনিট আগে এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে। এর মাধ্যমে আপাতত ধ্বংসের হাত থেকে রক্ষা পেল ইরানের বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আমরা আমাদের সব সামরিক লক্ষ্যমাত্রা অর্জন করেছি এবং আরো ছড়িয়ে গেছি। এখন ইরান ও মধ্যপ্রাচ্য দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনার একটি সুনির্দিষ্ট চুক্তির পথে আমরা অনেক দূর এগিয়েছি। এই যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি নিয়ে বুধবার হোয়াইট হাউসে নাটোর মহাসচিব মার্ক রুত্তের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। অন্যদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। বাহিনীটি সতর্ক করে বলেছে, তাদের আঙ্গুল এখনো ট্রিগারে রাখা আছে। আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মুজতবা খামেনির আদেশ মেনে চলছে, তাদের আঙ্গুল ট্রিগারে রাখা আছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, আধুনিক কাগজ।